নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এনইপি 2020 সিসিএফইউপি অনুযায়ী এসিসি ওয়ান বেঙ্গলি এসিসি ওয়ানের আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। এখনো পর্যন্ত সঠিক মার্কস ডিস্ট্রিবিউশন না জানা গেলেও রচনাধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকছেই। তো প্রথমে রচনাধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এবার মান 2 থাকবে কিনা সেটা পরবর্তীকালে জানাবো মার্কস ডিস্ট্রিবিউশন চলে আসার পরে। তবে ততদিন পড়া ফেলে রাখলে হবে না, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনই পড়বে। এই পেপারের অ্যাসাইনমেন্ট সলভ স্টাডি মেটেরিয়াল যে প্রশ্নগুলো এমনিতে তো বাংলা বইতে তোমরা বের করে নিতেও পারবে, কিন্তু প্রবলেমটা হলো যে সঠিকভাবে কতটা লিখলে যে মার্কস বেশি পাবে, সেই জন্য আমাকে নতুন করে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, সেগুলো তোমাদের দেবো। এটা প্রতি শনিবার এটা আপলোড করব। আজকে আমি আপলোড করে দিচ্ছি ঠিক কথা এই পেপারটা, তবে শনিবার করে এর নোটস পাবে তোমরা। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবে, সেই পেজেও আমি নোটস দিয়ে দিতে পারি, অথবা আমার চ্যানেলে আমি দেব। তো এর আমি দায়িত্ব নিলাম, পুরো স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সলভ প্রতিটা জিনিস তোমাদের করে দেবো। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, বাংলার যে পর্যায় 1 অর্থাৎ চ্যাপ্টার 1 পর্যায় 1-এর একক 1-এর যে কোশ্চেনগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়বে। বাঙালি ক্যাস্টন কাকে বলে এবং কেন বলা হয়? ভারতবর্ষে প্রথম বর্ণমালার নমুনা কোথায় এবং কবে ছাপা হয়েছিল? প্রথম বাংলা হরফে মুদ্রিত বই কোনটি? এটি কত খ্রিস্টাব্দে রচনা করেন? কুটিল লিপি বলতে কি বোঝো? এর থেকে কোন কোন লিপির জন্ম হয়েছে? লাইনোটাইপ বেঙ্গলি এর উদ্ভাবক কে? এখানে কিছু শর্ট কোশ্চেনও যুক্ত করা হয়েছে। তবে ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশন যখন পাবো আমরা, তখন অবশ্যই সম্পূর্ণ সাজেশন তোমাদের দেবো। আপাতত পড়া স্টার্ট করে দাও। এর নোটস ইউনিট ওয়াইজ আমি তোমাদের দিয়ে দেবো। পরবর্তী যে সপ্তাহে শনিবার দিন আমি এটা নোটস দিয়ে দেবো। ব্রাহ্মী লিপি ও খরষ্টি লিপির পার্থক্য কী? বাংলা হরফ বিবর্তনের পর্যায়গুলি সংক্ষেপে বর্ণনা করো। বাংলা হরফের পরিমার্জনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী পদ্ধতির অবদান আলোচনা করো। মুদ্রণ যুগের বাংলা হরফের প্রধান বৈশিষ্ট্যগুলি সবিস্তারে আলোচনা করো। আমি অ্যান্সার দেওয়া শুরু করব রচনাধর্মী থেকে। এবার একক 2 সংক্ষিপ্ত প্রশ্ন, কপিরাইট বা গ্রন্থস্বত্ব বলতে কি বোঝো? বার্ন কনভেনশন কি? এর উদ্দেশ্য কি ছিল? কুম্ভিলক বৃত্তি বলতে কি বোঝায়? গবেষণা ক্ষেত্রের কুফল কি? ইউসিসি এর পুরো নাম কি? এর খসড়া কোথায় প্রস্তুত হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কেন প্রবর্তন করা হয়েছিল? রচনাধর্মী প্রশ্ন, কপিরাইট আইন দ্বারা একজন লেখক কিভাবে উপকৃত হতে পারেন তা নিজের ভাষায় লিখুন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিভাবে বাংলা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল তা আলোচনা করুন। গবেষণাপত্রে তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি সোর্সের গুরুত্ব ও উদ্ধৃতি ব্যবহারের নিয়মাবলী আলোচনা করুন। একক 3 থেকে পড়বে মুদ্রণ যন্ত্রের জনক কাকে বলা হয়? এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং কেন? বিচল হরফ প্রযুক্তি কি? এর উদ্ভাবক কি? লিথোগ্রাফি মুদ্রণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? ডিটিপি বলতে কি বোঝায়? বটকিন বলতে কি বোঝায়? এবার আসি রচনাধর্মী প্রশ্ন এই অধ্যায়ের। বাংলা ছাপাখানার অগ্রগতিতে উইলিয়াম কেরি এবং শ্রীরামপুর মিশনের অবদান মূল্যায়ন করো। কম্পিউটার চালিত মুদ্রণ পদ্ধতি সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন। মুদ্রণ প্রযুক্তির বিবর্তনের ধারাটি সংক্ষেপে বর্ণনা করুন। মুদ্রণের বিবর্তন ধারা বলতে হস্তচালিত যন্ত্র থেকে আধুনিক অফসেট ও ডিজিটাল। পর্যায় 2-তে রয়েছে একক 4 বানান সংস্কারের ইতিহাস থেকে পড়বে। যোগেশ বানান কি? এর প্রবর্তককে? কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটির মূল উদ্দেশ্য কি ছিল? বাংলা বানান সংস্কারের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা সংক্ষেপে লিখুন। বানান সংস্কারের প্রয়োজনীয়তা কেন তৈরি হয়েছিল? রচনাধর্মী প্রশ্ন, বাংলা বানান সংস্কারের ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান ও প্রভাব সবিস্তারে আলোচনা করুন। বাংলা বানান ভুলের প্রধান কারণগুলি উল্লেখ করে তা নিরসনের উপায়গুলি আলোচনা করুন। একক 5 পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি নিয়ম অনুযায়ী কি এবং কি এর প্রয়োগ বুঝিয়ে দিন। এর উত্তর কিন্তু অলরেডি ব্যাখ্যা করা আছে আমার নোটসে, আমার ইউটিউব চ্যানেলে, আইটিউব ইন্ডিয়া চ্যানেল, সেখানে করা হয়েছে। যদিও এই চ্যানেলে আমি দিইনি, আমি আবার দিয়ে দেবো। তালিবস্য না দন্তস্য কোনটির ব্যবহার বর্তমানে মান্যতা পায়? এটাও কিন্তু আপলোড করা রয়েছে। তৎসম শব্দের এবং অতৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং দন্তন্বয়ের ব্যবহারের নিয়মগুলি কি কি, এটাও কিন্তু দেওয়া রয়েছে আমার আইটিউব ইন্ডিয়া চ্যানেলে। তবু এখানে আমি আপলোড করব প্রতিটা। আধুনিক বানানে কোথায় কোথায় হ্রস্ব চিহ্ন ব্যবহার করা হয়েছে? রচনাধর্মী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির প্রধান
বানান বিধিগুলি উদাহরণসহ আলোচনা করো। বিশ্বভারতী প্রবর্তিত বাংলা বানান বিধির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? একক 6 পরিভাষা বলতে কি বোঝো? পরিভাষা নির্মাণের 3টি প্রধান পদ্ধতি বা উৎস কি কি? রাজশেখর বসুর পরিভাষা চিন্তার পরিচয় দিন। পারিভাষিক শব্দ ও সাধারণ শব্দের মধ্যে পার্থক্য কি? রচনাধর্মী প্রশ্ন, যথার্থ পরিভাষা নির্মাণের শর্তাবলী উদাহরণসহ আলোচনা করুন। বাংলা পরিভাষা সৃষ্টিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান মূল্যায়ন করুন। পর্যায় 3 থেকে পড়বে একক 7 প্রুফ সংশোধন। এইখানে প্রুফ সংশোধন কিন্তু করতে দেবে তোমাদের একটা লেখা দিয়ে দেবে, সেখানে প্রুফ সংশোধন করে দেখাতে হতে পারে, তো সেটা আমি শিখিয়ে দেবো। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রুফ রিডিং কি? এর প্রাথমিক উদ্দেশ্য কি? একজন আদর্শ প্রুফ রিডারের প্রধান দায়িত্ব গুণাবলী কি হওয়া উচিত? প্রুফ সংশোধনের বিভিন্ন প্রতীক ও চিহ্নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। এই যে ব্যাপারটা রয়েছে, এখান থেকে যদি তোমাদের পরবর্তীকালে মার্কস ডিস্ট্রিবিউশনে শর্ট কোশ্চেন ঢোকায় বা অ্যাসাইনমেন্টে তো এমসিকিউ থাকবে, সেখানে কিন্তু এই বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসবেই। রচনাধর্মী প্রশ্ন, প্রুফ সংশোধন প্রক্রিয়াটি সবিস্তারে বর্ণনা করুন। প্রুফ সংশোধনের প্রধান প্রতীক ও চিহ্নগুলি উল্লেখ করে তাদের কাজ বুঝিয়ে দিন। একক 8 থেকে পড়বে সম্পাদনা শব্দের আবিধানিক ও প্রায়োগিক অর্থ কি? পুঁথি সম্পাদনার ক্ষেত্রে পাঠভেদ বলতে কি বোঝায়? সংবাদপত্রে সংবোধনার শিরোনাম সম্পাদনের গুরুত্ব কি? রচনাধর্মী প্রশ্ন, গ্রন্থ সম্পাদনার ও সংবাদপত্র সম্পাদনার মূল পার্থক্যগুলি আলোচনা করুন। একজন দক্ষ সম্পাদকের দায়িত্ব ও গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। একক 9 বিশ্বের প্রথম মুদ্রিত সচিত্র বই কোনটি? সচিত্র বাংলা বইয়ের ইতিহাসের অন্নদামঙ্গল গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি? হাফ টোন ছবি মুদ্রণের প্রতিকৃতি কাকে বলা হয়? গ্রন্থবিন্যাসে টাইটেল পেজ বা আখ্যাপত্র এর কাজ কি? রচনাধর্মী বাংলা শিশু সাহিত্যের অলঙ্করণ ও মুদ্রণে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান সবিস্তারে আলোচনা করুন। একটি আদর্শ গ্রন্থের গঠন বিন্যাস বর্ণনা করুন। 19 শতকে বাংলা প্রকাশনা সংস্থাগুলির ভূমিকা মূল্যায়ন করুন। এখানে টিকা হিসেবেও আসতে পারে স্কুল বুক সোসাইটি, হিকির প্রেস। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো তোমরা ভালো করে পড়ো। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। আর অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি এই পেপারে সমস্ত নোট সম্পূর্ণ বিনামূল্যে দেবো। প্রতি সপ্তাহে একটা করে ইউনিট বা 1-2 করে ইউনিট আমি তোমাদের দিয়ে দেবো, এবং অ্যাসাইনমেন্ট যখন দেবে সেই অ্যাসাইনমেন্টের সলভ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পাবে এই চ্যানেলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা জিনিস বলে দিচ্ছি, অনেক সময় বহু ভিডিও আপলোড করতে হয়, কোনো সময় যদি কোনো শনিবার এই পেপারে কোনো কিছু আপলোড করা না হলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। যদি ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই জানাবে, তবে ভুলে যাব না, অবশ্যই আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই ফেসবুক পেজ জয়েন করে নেবে, সেখানে কিন্তু আমি নোটস রেগুলার আপলোড করি।